بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين বলছেন শেখ নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি في الصلاة على الجنازة জানাজার সালাত সম্পর্কে الرابع الفاجر المنبعث في المعاصي والمحارم مثل تارك الصلاة والزكاة مع اعترافه بوجوبهما والزاني ومدمن الخمر ونحوهم من الفساق فإنه يصلى عليهم إلا أنه ينبغي لأهل العلم والدين أن يدعوا الصلاة عليهم عقوبة وتأديبا لأمثالهم كما فعل النبي صلى الله عليه وسلم আপনারা গত দর্শে আলোচনা শুনেছেন যাদের সালাতুল জানাজা পড়া শরীয়ত সমর্থিত বৈধ আর এর পূর্বে আলোচনা হয়েছে যে দুই ব্যক্তির উপর জানাজার সালাত ওয়াজিব নয় কিন্তু পরে বলেছেন যাদের সালাত পড়া বৈধ তাদের উল্লেখ করছেন এর মধ্যে থেকে উল্লেখ করলেন শিশু তারপরে বললেন শহীদ এই ব্যাপারে অনেক আলোচনা হয়েছে তৃতীয় নম্বর বলেছেন মান কুতিলা ফি হাদ্দিন মিন হুদুদিল্লাহ যে ব্যক্তিকে হত্যা করা হয়েছে আল্লাহর কোনো দণ্ডবিধি জারি করার কারণে এখন চতুর্থ নম্বর ওই অসৎ ব্যক্তি ফাজির যে আল্লাহর নাফরমানিতে লিপ্ত ছিল হারাম কাজে লিপ্ত ছিল যেমন সালাত পরিত্যাগকারী যাকাত আদায় করে না এমন ব্যক্তি কিন্তু বিশ্বাস করে সালাত আদায় করা ফরজ আর যাকাত আদায় করা ফরজ তাহলে বুঝে গেল এখানে শেখ নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি বুঝাতে চেয়েছেন যদি কোনো ব্যক্তি বিশ্বাস করে সালাত পড়া ফরজ মানে ইসলামের চার ভিত্তির উপর তার বিশ্বাস রয়েছে কিন্তু সালাত পড়ে না সে হলো ফাসিক সে ফাজির অসৎ লোক আল্লাহ নাফরমান কিন্তু তার মধ্যে কি আছে ঈমান আছে তাই ইনি শেখ নাসিরউদ্দিন আলবানী ওকে কাফের বলছেন না যদি কাফের হয় তাহলে তার সালাত পড়তেই হবে ঠিক না কাফের না তিনি বলছেন এটা হলো আলেমদের যে মুতবির ইখতিলাফ আছে ওই বিষয়ে কিন্তু এটা আপাতত আমি উল্লেখ করছি শেখ নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহির কথা যে সালাত পরিত্যাগকারী ব্যক্তি যে বিশ্বাস করে সালাত পড়া ফরজ কিন্তু সালাত আদায় করে না এই অবস্থায় সে হলো কি ফাসিক তাহলে এর মধ্যে আলেমদের মতবিরোধ নেই মতবিরোধ হচ্ছে কি সে কাফির কিনা যে সালাত পড়ে না ও যে ফাসিক মস্ত বড় ফাসিক সবচেয়ে বড় ফাসিক আল্লাহর নাফরমান এর মধ্যে কি নাই ইশকাল নাই অর্থাৎ মুসলমানদের মধ্যে সবচেয়ে বড় নাফরমান কিন্তু ওই কাফির হিসেবে না আরেকজন যে যাকাত দেয় না কত মুসলমান আছে এখন যদি সমস্ত মুসলমান যারা ধনবান নিয়মতান্ত্রিক যদি তারা যাকাত আদায় করতেন তাহলে গরিব থাকতো না গরিবই থাকবে না কত সুন্দর বিধান ইসলামের নিয়মতান্ত্রিক সমস্ত ধনীরা যাকাত আদায় করলে আমার যা মনে হয় বাংলাদেশের লোকজনই ধনী হয়ে যাবে এখন হচ্ছে কি পুঁজিবাদী অর্থনীতি ধনী ধনী হচ্ছে আর গরিব গরিবই থেকে আছে এটা হলো পুঁজিবাদী অর্থনীতি আর ইসলামী অর্থনীতি ধনী ধনী থাকবে গরিব গরিব থাকবে না গরিবও ধনী হবে সুবহানাল্লাহ কত সুন্দর বিধান ইসলাম তাই দেখুন ইসলামের 5 ভিত্তি
প্রথম নম্বর আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। প্রথম নম্বর, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো ইলাহ নেই, আরো সত্যি সাক্ষ্য দিলাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। আর দ্বিতীয় নম্বর ইকামুস সালাহ, সালাত কায়েম করা। তৃতীয় নম্বর যাকাত আদায় করা। তাহলে ইসলাম শাহাদাতাইনের পরে, দুটি সাক্ষ্যকারীর পরেই প্রথম নম্বর কি? সালাত, আর দ্বিতীয় নম্বর যাকাত। কতটুকু গুরুত্ব দিয়েছে অর্থনীতির ইসলামে? তারা বলে ইসলামে অর্থনীতি নেই। ইসলামে যদি অর্থনীতি না হয়, কোরআন কারীম বের করে দেব। কোরআন কারীমে সবচেয়ে লম্বা যে আয়াত সূরা বাকারা, অর্থনৈতিক বিষয়। কোরআন তুমি পড়ো না, কোরআনের কাছাকাছি নেই, তো তুমি কিরকম বুঝবে যে কোরআনে ইসলামী অর্থনীতি নেই? মুআমালাত একটা অনুচ্ছেদই আছে, ফুকাহা উল্লেখ করেছেন, মুহাদ্দিসিন উল্লেখ করেছেন, লেনদেনের অনুচ্ছেদ কোরআনে কারীমে দেখুন। একটু যদি পড়ো তাহলে বুঝবে। এই ইসলামী অর্থনীতি মেনে যদি মানুষ চলতো, দারিদ্র থাকবে না। আর ধনী শুধু ধনী হবে না, ধনী নিয়মতান্ত্রিক ধনী হবে। বড় বড় ধনী যারা গরিবদের রক্ত চুষে বড় বড় ধনী হচ্ছে। সুদভিত্তিক লেনদেন, তার মানে হলো গরিবদের রক্ত চুষে বড় ধনী হওয়া। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দিন। তো যে ব্যক্তি যাকাত আদায় করে না, জানে যাকাত আদায় করা ফরজ, সে হচ্ছে কি? ফাসিক। ওয়াজ্জানি, আরেকটা হলো জিনাকারী। জিনাকারী যে জিনা করে, আর জিনা যদি কেউ বিবাহিত জিনা করে তাহলে তার কি করতে হবে? তাকে হত্যা করতে হবে, রজম। অবিবাহিত হলে নিয়মতান্ত্রিক 100টি দুর্রা, বেত্রাঘাত, আর 1 বছরের জন্য দেশান্তর, অথবা সরকার প্রধান বুঝবেন কি করতে হবে, দেশান্তর করবেন না ওকে জেলে বন্দী করবেন, ওটা বুঝবেন। ওয়াজ্জানি ওয়া মুদমিনুল খামর, যে মদ খায়, মদ্যপায়ী, ওয়া নাহওহুম মিনাল ফুসাক, এদের মতো আরো যেসব ফাসিক রয়েছে, এদের সালাত পড়া যাবে, এদের সালাত পড়া জায়েজ, অর্থাৎ জানাজার সালাত। কিন্তু বিদ্বানদের জন্য, যারা ধার্মিক লোক, তাদের জন্য উচিত না নামাজ পড়া। তাদের জন্য উচিত হলো এর সালাত পড়বেন না। যেমন বড় বিজ্ঞ লোক অথবা বড় নেতা, বড় আলিম, শেখ হাসিউদ্দিন আলবানীর কথা মোতাবেক, শেখ হাসিউদ্দিন আলবানী, শেখ উসাইমিন, ইবনে বাজ, বর্তমান মুফতি, বড় বড় লোক জানতে পারলেন ওরা করব, তো উনি পড়বেন না, বলে আমি পড়বো না, আপনারা পড়ুন। কেন? উকুবাতান ওয়া তা'দীবান লিআমসালিহিম, এটা হলো শাস্তি স্বরূপ আর আদব শেখানোর জন্য, যেন এ থেকে অন্য লোকজন শিক্ষা গ্রহণ করে। দেখো আজ অমুক হুজুর, অমুক শেখ আমার সালাত, অমুক ব্যক্তির সালাত পড়েননি, তো আমি যদি মারা যাই, আমি যদি এই অবস্থায় থাকি, মদ পান করি, ঘুষ খাই, সুদ খাই, তাহলে ওই এরকম বড় আলিম আমার সালাত জানাজা পড়বে না। এ থেকে কিভাবে সে শিক্ষা পাবে? এই আলিমের দোয়া পাবো না। তো শেখ হাসিউদ্দিন আলবানী বলছেন, যদি এরকম লোক, এরকম ফাসিক হয়, যে ফাসিকদের কথা উল্লেখ হয়েছে, তাহলে উচিত হলো বড় বড় লোক যারা বড় আলিম, বড় দিনদার, পরহেজগার, ওরা এর সালাত পড়বে না। বলবে তোমরা পড়ো, আমি পড়বো, আমি পড়বো না, আপনারা পড়ুন। কারণ সালাত পড়া কি ওয়াজিব, ফরজে কিফায়াত, ওই যে আপনারা পড়েনি, নাই পড়ছি না, যেহেতু সে আল্লাহর নাফরমান।
আর বলছেন এটা কেন? কামা ফাআলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। তাই বুঝা গেল যদি একটা বেনামাজি চাই সম্পূর্ণরূপে বেনামাজি হোক, চাই একক পড়ে না, সেও তো একরকম বেনামাজি। বেনামাজি কিনা? নামাজি কাকে বলবে? যে 5 ওয়াক্ত সালাত পড়ে। আর যে যার মধ্যে পরিপূর্ণ সালাত নেই সে কিরকম নামাজি হলো? স্পষ্ট কিনা? তাই আপনাদের মধ্যে যারা আছে নামাজ সুযোগ পেলে পড়ে নেই নেয়, তওবা করুন। এখানে মওজুদ আল্লাহু আ'লাম থাকতে পারে, এখানে 4 ওয়াক্তের ইবাদত নাই, কারণ বেশিরভাগ মানুষ এরকম দেখা যায়, এই জন্য বলছি নাও থাকতে পারে, আল্লাহু আ'লাম। কিন্তু আমার ধারণা থাকবে কেন? মাগরিবের সালাত এই জায়গায় মার্কেটে দেখবেন মাগরিবের সালাতে মসজিদগুলি ফুল, এশার সালাতে ফুল, ফজরের নামাজে সব লোকজন কই যায়। কারণ এই মার্কেটে যারা থাকে অবস্থান বেশিরভাগ তো আশপাশেই বাসা আছে, 10 কিলোমিটার দূরে কি বাসা? আশপাশেই। কোম্পানির লোকজন কেউ কেউ আছে ওরা যায় কাজ করে আবার চলে যায়, কিন্তু স্থানীয় যারা ওরা তো এখানকারই। মাগরিব এশা সালাতে মওজুদ, ফজরে নাই। অন্যদিকে দেখুন মাগরিব এশা সালাতে মসজিদ পরিপূর্ণ থাকে, জোহরের সালাতে কম, তবুও হয়তো বলা যেতে পারে মিন্না। আসরের সালাতে কারণ হয়তো কেউ কেউ আছে বাইরে কাজ করে, বাইরে যায়, যেমন বলো দিয়ার লোক বা এই সব, কিন্তু স্থানীয় লোক যারা দোকানদাররা ওরা তো বাইরে যায় না, ওরা তো এখানেই থাকে। তো জোহরের সালাতে মানুষ কম কেন? আমার ধারণা বুঝতে পারছেন আপনারা? জোহরের সালাতে মানুষ কম কিনা? আসর সালাতেও কম। কোন সময় মানুষ বেশি? মাগরিবের এশা, কারণ সময় ডিউটির সময়, আমার কি করবে, বন্ধ করতে দোকান তো চলে যায়। তবু এত সত্ত্বেও কিছু মানুষ রয়েছে, আস্তাগফিরুল্লাহ আল-আযীম, মুসলমানের বাচ্চা দোকান বন্ধ করে উপরে যায়, অথবা দরবাজায় ঢুকে, ওখানে ঢুকে কি করে, হয়তো টিভি আনাইলে খাবার খায়, আনাইলে গল্প, আবার চলে আসে 15 মিনিট আবার চলে আসে। এর চেয়ে বঞ্চিত লোক আর কে হতে পারে যে সালাতের সুযোগ পেয়েও সালাত আদায় করে না? তো এরকম লোক যদি হয়, শেখ নাসিরউদ্দিন আলবানীর কথা মোতাবেক ভালো লোক, আল্লাহর ওলি, অথবা যে সমাজের নেতা হিসেবে গ্রহণযোগ্য আলেম বা এরকম, উনি সালাত পড়বেন না, আমি সালাত পড়বো না, আপনারা পড়েন। কারণ এটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত আছে। শুনেন এবারে কি। عن أبي قتادة رضي الله عنه قال كان رسول الله صلى الله عليه وسلم إذا دعي لجنازة سأل عنها فإن أثني عليها خير فقام فصلى عليها وإن أثني عليها غير ذلك قال لأهلها شأنكم بها ولم يصلي عليها. أخرجه أحمد وقال صحيح، أخرجه أحمد والحاكم وقال صحيح على شرط الشيخين ووافقه الذهبي وهو كما قال. আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন কোনো জানাজার সালাতের জন্য আহ্বান করা হতো, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তি সম্পর্কে প্রশ্ন করতেন, এই ব্যক্তি কিরকম ছিল। এবার লোকজন যদি বলতো এই লোকটি ভালো ছিল, তখন তার সালাত জানাজা পড়তেন। আর যদি বলা হতো আল্লাহ এই লোকটি খুব খারাপ, বেনামাজ, মদ্যপায়ী, অথবা এরকম গাঁজাখু, আর না এর মধ্যে স্বামী না সবসময় আলাতুর আছে কিনা। কোনো মানুষের কাছে আপনি যেতে আমার ভয় লাগে, আমি দেখলে ওইদিকে সাম করবো কি মিন্না, দম নাই, আলাতু বন্ধ নাই। আবার কোনো সিগারেট আছে যেটা নাসির বিড়ি আর আখির বিড়ি, এটা গন্ধ কিসের গন্ধ জানেন? এটা শব্দ বলবো না, খুব খারাপ গন্ধ। যাদের ডায়াবেটিস, খবরদার হয়ে করো আল্লাহকে, ডায়াবেটিস রোগ বহুত মুশকিল। আবার এটা খায়,
গন্ধ শুকাই ঠিক না, তুমি আবার এটা খাচ্ছ। হ্যাঁ, ভালো লোক প্রকাশ্যে ধূমপান করবে না, লজ্জা থাকে, ঠিক না? কারণ ধূমপান হচ্ছে এমন একটা গুনাহ যেটা প্রকাশ্যে মানুষ করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার সকল উম্মতকে আল্লাহ পাক মাফ করে দিবেন, তবে মুজাহিদিনদেরকে মাফ করবেন না। তার মানে যারা প্রকাশ্যে গুনাহ করে। হাদিসে এরকম সৃষ্টি করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাতে কুকাজ করে আর দিনে বলে বলে বেড়ায়। আর এই যে সিগারেট, এটা তো হয়তো প্রকাশ্যে হারাম। আবার কিছু লোক আছে বেয়াদব, আলিম উলামা, হাফিজ হুফাজ, ভালো লোক খারাপ লোক, কোনো ভেদাভেদ নেই, আলাতুল। বরং কিছু বেয়াদব এরকম আছে, যখন দেখে আপনি আলিম হতে দিনে হারাম, তো এটা আপনার সামনে এরকম করবো, বেয়াদব এখানে পৌঁছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর বেয়াদবি করবেন না। তো একটা লোক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু কাতাদা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জানাজা সালাতের জন্য আহ্বান করা হতো, তখন তিনি জিজ্ঞেস করতেন এই লোকটি কি রকম ছিল। যদি লোকজন বলে লোকটি ভালো, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সালাতুল জানাজা পড়তেন। আর যদি বলা হতো লোকটি খারাপ, তখন বলতেন সালাকুম বিহা, ওর ব্যাপার তোমাদের কাছে, তার পরিবারের লোকজনকে। ওয়ালাম ইউসাল্লি আলাইহা, আর তার সালাতুল জানাজা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পড়তেন না। বুঝতে পারছেন? তার মানে তোমরা পড়ো, আমি পড়বো না। কেন পড়বো? যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী নেতা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী নেতা কিনা, সবার বড় নেতা, সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, সাইয়্যিদু ওয়ালাদি আদম ইয়াউমাল কিয়ামা, সাল্লাল্লাহু ওয়া সাল্লামু আলাইহি। আল্লাহ নবীর চেয়ে বড় নেতা কে আসবে পৃথিবীতে? কেউ আসবে? কেউ এসেছে? তার নবীর মর্যাদা এরকম, সাল্লাল্লাহু ওয়া সাল্লামু আলাইহি। কেউ কেউ বলে কি, বলে নবীকে নেতা বলা যায় না, ওই শাহাদাত দিলেন বেগমকে নেতা বলতো, কারণ নবী নেতা না। আচ্ছা, তাহলে যদি এরকম বলা যায় নবী রাষ্ট্রপ্রধান ছিলেন কিনা বলেন তো? তো নবীকে রাষ্ট্রপ্রধান বলা যাবে, তো কি তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? নবী তো নবী, নবী তো রাসূল, তার মর্যাদা বেশি, কিন্তু তিনি রাষ্ট্রপ্রধানও ছিলেন, প্রধান সেনাপতিও ছিলেন, প্রধান নেতাও ছিলেন। বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর ইজ্জত বেশি আল্লাহর দরবারে। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি খারাপ লোক হতো, জিজ্ঞেস করতেন লোকটি কেমন, ভালো, সালাত করতেন, ভালো না খারাপ, তার সালাতুল জানাজা করতেন না। তো শেখ নাসিরউদ্দিন আলবানী বলছেন, এই হাদিসকে সামনে রেখে উচিত হলো যারা ভালো লোক, সমাজের নেতা পর্যায়ের আলিম উলামা, এই যে ফাসিকদের সালাত পড়বেন না। কিন্তু তিনি বলেন নাজায়েজ বলেন, উচিত হলো, কারণ আসল তো সালাতুল জানাজা জায়েজ, অন্যরা পড়বে কিন্তু উনি পড়বেন না। এরপরে এক্ষেত্রে আরো কিছু আলোচনা করেছেন, আরেকটা হাদিস উল্লেখ করেছেন, তো তার ভাবার্থ হচ্ছে এটাই। এরপরে বলছেন, দেখেন, ওয়াকাদ ইখতালাফা আহলুল ইলমি ফি হাযা। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি একটি হাদিস উল্লেখ করেছেন, হাদিসের উল্লেখ করব না, সংক্ষেপে একটু আগে যাওয়ার জন্য। ইমাম তিরমিজি বলছেন এই হাদিসটি হাসান, আর বলেছেন আহলে ইলমগণ এ ব্যাপারে মতবিরোধ করেছেন। তো কেউ কেউ বলেছেন ইউসাল্লি আলা কুল্লি মান সাল্লা লিল কিবলা ওয়া আলা কাতিলিন নাফস। কোন কোন আলিম বলেন প্রত্যেক ওই ব্যক্তি যে সালাত পড়তো কিবলামুখী হয়ে, তার সালাতুল জানাজা ঠিক আছে, পড়া যায়। ওয়া আলা কাতিলিন নাফস, আত্মহত্যাকারী তারও সালাতুল জানাজা পড়া যায়। ইয়াটা বুঝবেন, অনেক লোক আছে এরকম মাঝে মধ্যে হয় না, আত্মহত্যা করে, কিন্তু আত্মহত্যা মুসলমানদের মধ্যে কম, অপেক্ষা বড়, বেদিন
কাফির কুফফারদের মধ্যে আত্মহত্যা বেশি। কাফির কুফফারদের মধ্যে আত্মহত্যা বেশি। মুসলমান যদি শয়তান হোক না কেন, দুষ্ট হোক না কেন, তার ভিতরে রয়েছে আল্লাহর প্রতি ঈমান। অশান্তির সৃষ্টি হলে মানসিক অশান্তি, মানসিক অশান্তি হয় কিনা? তো আমরা কোন দিকে রুজু করে বলেন? আল্লাহর দিকে। সালাত পড়লাম, আল্লাহকে ডাকলাম, অশান্তি দূর হয়ে যায়, বলো আলহামদুলিল্লাহ। আর কাফির কুফার তো ওখানে নাই, সে আর তার অশান্তি কিরকম দূর হবে? আমাদের অশান্তি দূর হওয়ার মাধ্যম হচ্ছে সালাত। এমনকি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলাল রাদিয়াল্লাহু আনহুকে বলতেন, আযিন ইয়া বিলাল আরিহনা বিস-সালাত। বিলাল, আযান দাও আর সালাতের মাধ্যমে আমাদেরকে সান্ত্বনা দাও। আমরা সালাত পড়ে শান্তি পাই। আচ্ছা, কেউ কি আছে এখানে যে সালাত পড়ে শান্তি পায় না? কেউ কি এখানে আছে? যদি এরকম থাকে তাহলে তার সালাত হচ্ছে না, মন সালাতে নাই, এই জন্য শান্তি পায় না। আপনার মধ্যে ত্রুটি আছে, গড়বড়, মন এদিক সেদিক যায়, হ্যাঁ আবার আসে, হ্যাঁ এটা আমি মুশকিল আছে। আপনি যদি সালাত পড়েন, মন এদিক সেদিক যায় আবার চলে আসে, সালাত পড়া আল্লাহর উদ্দেশ্যে, অবশ্যই আপনি শান্তি পাবেন, অবশ্যই আপনি শান্তি পাবেন। আর যেভাবে শান্তি পাই না, ওগুলো মুশকিল। মুশকিল বলতে বুঝছেন, হয়তো এমনি মানুষকে দেখাবার জন্য সালাত করে, ভিতরে নাই। ইউরাউনা الناس ولا يذكرون الله إلا قليلا إن المنافقين يخادعون الله وهو خادعهم وإذا قاموا إلى الصلاة قاموا كسالى। মুনাফিক আল্লাহকে ধোঁকা দেয়। আল্লাহ কি বলে? আমিও তাকে অবকাশ দিচ্ছি। যখন সালাতে দাঁড়ায় অলস হয়ে যায়। আপনি যখন সালাত পড়েন অলসতা বোধ করেন? অলসতা বোধ করেন? যে কেউ অলস হয়ে দাঁড়ায় তার মধ্যে মুনাফিক একটা আলামত। সালাত পড়বেন উচ্চ গতি করার সাথে। কার সামনে দাঁড়াচ্ছেন বলেন? আল্লাহর সামনে। وإذا قاموا إلى الصلاة قاموا كسالى। ওদের কাজ يراؤون الناس, লোকজনকে দেখায়। ولا يذكرون الله إلا قليلا, আর আল্লাহর জিকিরও করে না, খুব কম, খুব কম জিকির। কারণ তার ভিতরে তো সালাত নাই, এমনি বস বলে মাথা ঠুসায়, মাথা ঘষায়, হ্যাঁ মাথা ঘষায়, ওগুলো মাথা ঠুসায়, কি দেখে? আস্তাগফিরুল্লাহ। তাই মন সাথে রেখে সালাত আদায় করবেন, দেখবেন ইনশাআল্লাহ সালাতে শান্তি পাবেন। যারা শান্তি পায় না তাদের মধ্যে রয়েছে দুর্বলতা। আচ্ছা, সালাত কেন? আমরা যখন সুযোগ পাই দুহাত ধরে দোয়া করি রবের কাছে, শান্তি পাই কিনা? আল্লাহু আকবার। অথবা এমনিতেই দুহাত তুললাম না, হাঁটছি, আল্লাহ মাফ করো, আল্লাহ রহম করো, আল্লাহ, কত শান্তি। আল্লাহকে ডাকলেই বুঝতে হচ্ছে শান্তি, বলো সুবহানাল্লাহ। এটা হচ্ছে ঈমানের আলামত। বাচ্চা তার মাকে খুঁজে, মাকে পাচ্ছে না, অশান্তি কিনা? অশান্তি। মাকে পেয়ে গেলে শান্তি, ঠিক না? ঠিক। তো আমাদের তো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, যতই অশান্তি হোক আমরা আল্লাহর দিকে রুজু করি, আমাদের অশান্তি দূর হয়ে যায়, বলি আলহামদুলিল্লাহ। তাহলে অশান্তি দূর করার মাধ্যম হচ্ছে সালাত, অশান্তি দূর করার মাধ্যম হচ্ছে আল্লাহকে ডাকা, আল্লাহর জিকির। রব বলেছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি তুবা লাহুম ওয়া হুসনু মাআব। শুনো, আল্লাহর জিকিরের মাধ্যমে মন শান্তি পায়। আর সর্বোত্তম একটা জিকির হচ্ছে আল্লাহর, কোনটা? আল্লাহর কালাম তিলাওয়াত করা। আল্লাহর কালাম তিলাওয়াত করা। অনেক মুসলমান দুঃখের ব্যাপার আল্লাহর কালাম পড়তে জানে না, আলহামদু শুদ্ধ না, কোরআন শুদ্ধ না, আত-তাহিয়াত শুদ্ধ না,
হ্যাঁ, সালাতে পড়বেন আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আপনারা পড়েন কিনা? অনেক মুসলমান আত-তাহিয়াত সুন্দর করে পড়তে পারেন। আল্লাহ, বড় দুঃখের ব্যাপার, সূরাতুল ফাতিহা শুদ্ধ না। তো শান্তি পাবেন কিরকম? শান্তি পাওয়ার জন্য এইসব যেসব দিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত, বিশেষ করে সালাত ছাড়াও ওগুলো আমরা ভালো করে মুখস্থ করি, ভালো করে শুদ্ধ করে পড়ার চেষ্টা করি, অযথা সময় নষ্ট যেন না হয়। তো এখানে কথা হচ্ছিল, ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন প্রত্যেক মুসলমান যেই কিবলা মানে কিবলাকে সামনে রেখে সালাত আদায় করে তারই সালাত পড়া যায়। অর্থাৎ জানাজার সালাত, মারা গেছে তাকে কি বলতে পারেন আপনি? তার সালাতুল জানাজা পড়তে পারেন। ওয়া আলা কাতিলিন নাফস, আত্মহত্যাকারী যে তার সালাতুল জানাজা পড়া যায়। তো মাঝে মধ্যে এরকম বাংলাদেশে এরকম ঘটনা ঘটে, বুঝে না, আত্মহত্যা করা ফেলেন। তো এই অবস্থায় শেখ নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহর কথা মোতাবেক ভালো ভালো লোকজন, বিজ্ঞজন পড়বে না, সাধারণ লোকজন পড়বে, কারণ যেহেতু সে ইমানদার মুসলমান, এই তার সালাতুল জানাজা পড়ে কি করবেন? দাফন করবেন। সালাতুল জানাজা না পড়ে না। এরপর বলছেন ওয়া হুয়া কাউলু সুফিয়ান আস-সাওরি ওয়া ইসহাক। وقال أحمد لا يصلي الإمام على قاتل النفس ويصلي عليه غير الإمام। ইমাম আহমদ বলছেন আত্মহত্যাকারীর জানাজার সালাত প্রধান ইমাম পড়বেন না। আর প্রধান ইমাম বলতে রাষ্ট্রপ্রধান, এমনিভাবে এলাকার যিনি প্রধান তিনি, কারণ শুধু মসজিদের ইমাম উদ্দেশ্য না, বুঝতে পারছেন? কেউ কেউ মনে হয় মসজিদের ইমাম আসল, আল ইমাম আসল ইমামকে রাষ্ট্রপ্রধান দিয়েছে আসল ইমাম। তারপরে এই ইমাম এলাকার কোন নেতা, ও ইমাম। মসজিদের লিডার বা ইমাম সেও যদি মজবুত হয় সেও ইমাম, বুঝতে পারছেন? তো ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি বলছেন আত্মহত্যাকারীর সালাত ইমাম পড়বেন না, ইমাম ছাড়া অন্য লোক পড়বেন। তাহলে কথা প্রায় সমানই, মানে বড় ব্যক্তি পড়বে না, ছোট খাটো ব্যক্তি পড়বে। মানুষকে বুঝে পারবে খবরদার, এরকম আত্মহত্যা মহাপাপ, আত্মহত্যা জায়েজ না। তো মুসলমানদের মধ্যে এরকম ঘটনা মাঝে মধ্যে ঘটে, আর ঘটে তাদের ক্ষেত্রেই যারা ইসলামী বিধিবিধান, ইসলামী শিক্ষা থেকে যারা দূরে, তাদের ক্ষেত্রে হয়। বুঝতে পারছেন? ইসলামী শিক্ষা থেকে দূরে, তোমার নাই, রোজা নাই, কিছু নাই, শুধু ইয়া দুনিয়া ইয়া দুনিয়া, কিছু হয়েছে এমন অশান্তি সৃষ্টি হয়েছে বলার মতো না। আর যারা মুসলমান অশান্তি হোক, আল্লাহর বিধান মানে, শিক্ষা রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের শিক্ষা, আত্মহত্যা করতে পারে না। কথা বুঝলেন? মাফি, যেহেতু আপনি জানেন কোরআন, আপনার অশান্তি দূর হয়ে যাবে আল্লাহর কালাম তেলাওয়াত করলে। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ বলছেন এই কোরআন হচ্ছে এমন কোরআন, এমন কোরআন আমি নাযিল করছি যে কোরআন হচ্ছে শিফা, মানুষের জন্য, মুমিনদের জন্য শিফা আর রহমত। এবারে আপনার মনে যদি রহমত সৃষ্টি হয়, রহমত আসে কোরআন পাঠ করলে, তাহলে আপনি আত্মহত্যা করবেন? সুবহানাল্লাহ। তাহলে কোরআনের সঙ্গ, আমরা তো কোরআনের সঙ্গ পরিত্যাগ করেছি বেশিরভাগ বাংলাদেশি। আমি আমার দেশের কথা বলবো, অন্য দেশ খালি ওটা হয়তো আরো। আমার দেশের বেশিরভাগ মুসলমান কোরআন পড়তে জানে না। আচ্ছা, আমি মিথ্যা বললাম? অথচ তাদের আসলই হচ্ছে কোরআন, আল্লাহর কালাম। এই কোরআন যতদিন থাকবে ততদিন কিয়ামত সংঘটিত হবে না।
এই কিয়ামত যতদিন থাকবে ততদিন, এই কোরআন যতদিন থাকবে ততদিন পর্যন্ত মুসলমান থাকবে। কোরআন ধরে নেওয়া হবে, তারপরে আস্তে আস্তে করে মুসলমানরাও শেষ হয়ে যাবে। এই কোরআনের সঙ্গ গ্রহণ করবেন না দূরে থাকবেন? কোরআনের দিকে অগ্রসর হবেন, ঈমান তাজা করুন, শয়তানের সাথে জিহাদ করুন, কোরআনের সঙ্গ গ্রহণ করার চেষ্টা করুন। বড় দুঃখ লাগে যখন এখানে আসে মানুষ জিজ্ঞেস করে আলহামদুলিল্লাহ মুস্তাকিমের জায়গায় মুস্তাকিম, সারা জিন্দগি পড়লো, সালাত কি পড়লো, 40 বছর বয়স, 50 বছর বয়স। এমনকি অনেক যুবক আছে, দুঃখের ব্যাপার এই প্রজন্ম, নতুন প্রজন্ম, এইসব যুবকদেরও কোরআন পড়া ঠিক না। অনেকে আছে কায়দাও করতে জানে না, এটা দুঃখের ব্যাপার না? তাই আসুন কোরআনের দিকে অগ্রসর হন, দ্বীন পাওয়ার জন্য চেষ্টা করুন। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। এক্ষেত্রে আরেকটি হাদিস বলছেন, عن زيد بن خالد في حديث امتناع النبي صلى الله عليه وسلم من الصلاة على الغالب وقوله صلى الله عليه وسلم لأصحابه صلوا على صاحبكم إن صاحبكم غل في سبيل الله أخذه أصحاب السنن بسند صحيح على ما سبق بيانه في عند المسألة। এই হাদিসটি আগে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি, এক সাহাবী রাদিয়াল্লাহু আনহু, মানুষ থেকে তো ভুল হয়, এক ব্যক্তি গনিমতের মাল চুরি করেছিলেন। গত 10 ভাইয়ের আগের 10 আপনারা শুনেছেন। হালকা একটা জিনিস, ওই পুঁতির দানা মতো, একটা জিনিস, গনিমতের মাল চুরি করেছেন। আল্লাহ রাসূল বললেন, আমি ওর সালাতুল জানাজা পড়ব না। কেন? ইন্না সাহিবাকুম গাল্লা ফি সাবিলিল্লাহ, তোমাদের এই সাথী আমানতের খেয়ানত করেছে। এই আমানত রাখা হলে আমানতের খেয়ানত মহাপাপ, কবিরা গুনাহ। কেউ যেন আমানতের খেয়ানত না করি। মসজিদের কথা বলে পয়সা নিয়ে নিজে খায়, কিরকম হয় এটা বলেন তো? অথবা মাদ্রাসার কথা বলে নিজে খায়, আল্লাহু আলাম, এরকম আমি শুনি মাঝে মধ্যে। এরকম পাওয়া যায়? পাওয়া যায় কি না? যায় না যায়? হারাম। তুমি মসজিদের মুতাওয়াল্লি, অথবা তোমাকে একজন লোক দায়িত্ব দিল, এটা তুমি আদেশ হইছো, ইমাম মুশকে আদেশ দিয়েছো, হালকা একটা পুঁতির দানার মতো, 2 দিরহামের সমান হবে না মান, 2 দিরহামের পরিমাণ টাকার মান হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওর সালাতুল জানাজা আমি পড়ব না, তোমরা পড়ো। তাহলে চুরি করবেন? আমানতের খেয়ানত করবেন? সবাইকে ভয় রাখতে হবে আল্লাহকে। আমি যেন না করি, আপনারা যেন না করেন। আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দেয়। আমানতের খেয়ানত মহাপাপ। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। তবে একটা জিনিস সবাই জানে, একটা জিনিস আছে, তওবা। তওবা করলে আল্লাহ মাফ করবে, ঠিক না? বিগত জীবনে যা হয়েছে, তওবা করে আল্লাহর দিকে ফিরুন। তাই মসজিদ হোক, মাদ্রাসা হোক, তাই কোনো প্রতিষ্ঠান হোক, আপনাকে আমানত যেভাবে দেওয়া হয়েছে ওইভাবে আদায় করতে হবে। আপনি নিলেন, কোরআন সুন্নাহর অনুসারীদেরকে দিবেন, ওখানে গিয়ে বেদাতীদেরকে দিলেন, জায়েজ হবে? নিয়েছো কোরআন সুন্নাহর অনুসারী মসজিদ মাদ্রাসার জন্য টাকা কালেকশন করেছো, পরে ওখানে গিয়ে আদায়, তুমি বেদাতীদেরকে দাও, তোমার পক্ষ থেকে কোনো অসুবিধা নেই। কিন্তু আমানত থেকে দিলে এটা কি হবে? খেয়ানত হবে, হারাম। আর আমি আপনাদের সকলকে বলছি, কেউ যেন বেদাতি মাদ্রাসা অথবা মসজিদে না দেয়। সেখানে পরে তার এলাকার মসজিদে কিছু না দেয়, তাহলে কি ওইটা আরেক কথা, কারণ ওগুলিতে দেওয়া স্বভাব হবে না, বরং হবে গুনাহের কাজে সহযোগিতা। আল্লাহ বলেছেন, ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা নেক কাজে, আল্লাহ ভীতির কাজে সহযোগিতা করো, গুনাহের কাজে আর জুলমের কাজে সহযোগিতা করো না। এই যেসব মাদ্রাসায় মসজিদে বেদাত হয় প্রকাশ্যে,
এগুলিতে দিলে আমরা কি করলাম? গুনাহের কাজে সহযোগিতা করলাম। স্পষ্ট কিনা? আপনি জানেন এটা বিদআত, আবার ওকে দিলেন, তার মানে কি সহযোগিতা করলাম। আল্লাহ জিন্দা, খালি বিদআত জিন্দা। কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ। তবে ব্যক্তিগত ব্যাপার আরেকটা আমি বলেছি, খেয়াল রাখবেন এটা। তুমি যদি মনে করো কিছু দিলে হয়তো ফায়দা, হয়তো হেদায়েতের পথে, সেটা তোমার ব্যক্তিগত। কিন্তু যদি মানুষ দেয় কোরআন সুন্নাহ অনুযায়ী মসজিদ মাদ্রাসায় দেওয়ার জন্য, আর তুমি ওদিকে, তাহলে এটা হবে আমানতের খেয়ানত। মারা যাওয়ার পরেই শুরু হয়ে যায় পান্ডি। মারা লাগবে না, মরা লাগবে না, এখন থেকে শুরু হয়তো ভয় করার লাগে, বিন্দু মাত্র গর্ব শুরু। আল্লাহ আমাদের হেফাজত করুন। আর হকের পথে থাকবেন। আপনারা তো হক শিখছেন, আল্লাহ জানে, ঠিক না? বুঝে আসছে না? আর কতদিন লাগে? সুমামা বিন উসাল রাদিয়াল্লাহু আনহু, এক সাহাবী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পাঠালেন, না তার বাহিনী পাঠালেন ওকে ধরে নিয়ে আসার জন্য। সুমামা বিন উসালকে, তারপরে এখানে লম্বা ঘটনা আছে, ওই ঘটনার উদ্দেশ্য না। পরবর্তীতে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক থেকে নিয়মতান্ত্রিক ইসলাম কবুল করলেন। ইসলাম কবুল করার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, 1 মিনিট পূর্বে আপনি আমার কাছে দুনিয়ার মধ্যে যত লোক ছিল সব থেকে আপনি নিকৃষ্ট ছিলেন, আর এখন যখন ইসলাম কবুল করেছি, ইসলাম কবুল করার পরে এবারে আপনি আমার কাছে দুনিয়ার মধ্যে যত লোক আছে সবার থেকে আপনি সবচেয়ে বেশি, সবচেয়ে শ্রেষ্ঠ এবং আমার কাছে সবচেয়ে বেশি প্রিয় হয়ে গেছে। তোর কতদিন লাগে? বলো না, এখন বুঝে আসে না। কোন দিন বুঝে আসবে? 50 জানা চলে গেল, তবুও তুমি বেদাত পরিত্যাগ করতে পারছো। এত দর্শে আসছো, তবুও বেদাত পরিত্যাগ করছো না। এত দর্শে আসছো, তবুও সুন্নতের উপর আমল হয় না। বলো মতবিরোধ আছে। আর কোন দিন তুমি বুঝবে? তাই স্পিড বাড়াবেন, যা শুনেন বেদাত পরিত্যাগ করবেন। করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ নাফরমানি পরিত্যাগ করবেন। জানি না আমার হায়াত কতটুকু, আপনার হায়াত কতটুকু, বুঝতে পারছি আমি জানি না। আবার যে আপনাদের সাথে সাক্ষাৎ করতে পারবো তাও জানি না। তাই এটা যেমন আপনাদেরকে বলছি নবীর ওসিয়্যাহকে সামনে রেখে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিয়্যাহ, ইত্তাকুল্লাহ, আল্লাহর ওসিয়্যাহ, ইত্তাকুল্লাহ। আল্লাহ বলেছেন, ওয়ালাকাদ ওয়াসাইনা আল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়া ইয়্যাকুম আন ইত্তাকুল্লাহ। তো আল্লাহকে সবসময় ভয় করবেন, আল্লাহর নাফরমানি থেকে বাঁচার চেষ্টা করবেন। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। الخامس পঞ্চম বলছেন, المدين الذي لم يترك من المال ما يقضي به دينه فإنه يصلى عليه وإنما ترك رسول الله صلى الله عليه وسلم الصلاة عليه في أول الأمر وفيه أحاديث। ওই ঋণগ্রস্ত ব্যক্তি যে ঋণ রেখে মারা গেছে, কিন্তু ঋণ পরিশোধ করার মতো কোনো মাল সম্পদ তার ছিল না, এই অবস্থায় মারা গেলে তো বলছেন তার সালাতুল জানাজা পড়া হবে। তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দিকে ঋণগ্রস্ত ব্যক্তি যদি মারা যায় আর তার ঋণ পরিশোধ করার মতো কিছু রেখে না মারা যায়, তাহলে এই অবস্থায় তার সালাতুল জানাজা পড়তেন না, কিন্তু পরবর্তীতে পড়েছেন। তো তার হাদিস শুনেন, একটি হাদিস আমরা পেশ করব। عن سلمة بن الأكوع قال كنا جلوسا عند النبي صلى الله عليه وسلم إذ أتي بجنازة فقالوا صل عليها، فقال هل عليه دين؟ قالوا لا، قال فهل ترك شيئا؟ قالوا لا، فصلى عليه। আচ্ছা, সালামা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসা ছিলাম, এমনি মুহূর্তে একটি জানাজা আনা হলো, লাশ আর কি। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সালাত করুন। আল্লাহর রাসূল জিজ্ঞেস করলেন, হাল আলাইহি দাইনুন, তার কি ঋণ আছে, করজ আছে? সাহাবায়ে কেরাম বললেন, না, করজ নাই। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
হাল তারাকা শাইআন, কিছু রেখে মারা গেছে? ক্বালু লা, তারা বললেন না, কিছুই নেই, গরিব মানুষ কিন্তু ঋণ থেকে মুক্ত, আলহামদুলিল্লাহ। ফাসাল্লা আলাইহি, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সালাতুল জানাজা আদায় করলেন, নবী নিজে। সুম্মা উতিয়া বিজানাজাতিন উখরা, পরে আরেকটি জানাজা আনা হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তার সালাতুল জানাজা পড়েন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, হাল আলাইহি দাইনুন, তার কি ঋণ আছে? বলা হলো হ্যাঁ, ঋণ আছে। বললেন ফাহাল তারাকা শাইআন, কিছু রেখে কি মারা গেছে, অর্থাৎ কিছু সম্পদ কিছু কি আছে? তারা বললেন সালাত দানানির, 3 দিনার। ফাসাল্লা আলাইহা, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সালাতুল জানাজা পড়লেন। সুম্মা উতিয়া বিস-সালিসা, তারপরে 3 নম্বরে আরেকটা সালাতুল জানাজা আনা হলো। সাহাবায়ে কেরাম বললেন সাল্লি আলাইহি, সালাতুল জানাজা পড়ুন। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন হাল তারাকা শাইআন, ক্বালু লা, বললেন সে কি অন্য কিছু রেখে মারা গেছে? তারা বললেন না। হাল আলাইহি দাইনুন, ওর কি ঋণ আছে? তারা বললেন 3 দিনার। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সাল্লু আলা সাহিবিকুম, ওর জানাজার সালাত পড়ো, তোমরা তোমাদের সাথীর জানাজার সালাত পড়ো। তার মানে আমি পড়বো না, সাল্লু আলা সাহিবিকুম, আমি পড়বো না। ওই সময় قال رجل من الأنصار يقال له أبو قتادة صل عليه يا رسول الله وعلي دينه, يا رسول আপনি তার সালাতুল জানাজা আদায় করেন, আর তার যে ঋণ রয়েছে এই ঋণের জিম্মেদারি আমার উপর, তার মানে আমি তার ঋণ পরিশোধ করে দেব। বুঝতে পারছেন? তাহলে ঋণ কিরকম ভারী জিনিস। তাই ঋণ যদি থাকে যথাসম্ভব তাড়াতাড়ি ঋণ পরিশোধ করার চেষ্টা করবেন। বুঝলেন ভাই? ভারী ঋণ, এটা হালকা হালকা ঋণ, যেটা আমরা বুঝি এটা কিরকম, তবুও ঋণ যদি থাকে কম বেশ সব লিখে রাখা ভালো। অমুক আমার কাছে এত টাকা পাবে, অমুক পাবে। আপনি যদি সচ্ছল হন লিখে রাখবেন, জানেন না আপনার কোন সময় বহুত আসবে, মানুষ যেন জানে অমুকের সাথে আমার একরকম লেনদেন। এমনি ভাবে এই তো হাদিস শুনলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অন্য হাদিসে, মানুষ যখন শহীদ হয় তখন তার সমস্ত গুনাহ মাফ হয়ে যায়, একটা জিনিস মাফ হয় না, তা হচ্ছে ঋণ। কি মাফ হয় না বলেন? আল্লাহু আকবার। শহীদ হয়ে আল্লাহর পথে সব মাফ, ঋণ মাফ নেই। এই ঋণ থাকে, ঋণ পরিশোধ করবেন। কোন কোন মুসলমান আছে লেনদেনের ক্ষেত্রে দুর্বল, এটা ঠিক না। ভয় করো আল্লাহকে। লেনদেন যার পরিষ্কার, অনেকে বলেন লেনদেন যার পরিষ্কার তার ঈমানও পরিষ্কার। মানুষ ভালো না খারাপ, লেনদেনে তাকে তার পরিচয় পাওয়া যায়। বুঝতে পারছেন? একটা পরিচয়, গুরুত্বপূর্ণ একটা পরিচয় কোন সময় মেলে? লেনদেনে। লেনদেন পরিষ্কার, আলহামদুলিল্লাহ। লেনদেন অপরিষ্কার, তার মানে কিছু আছে, গর্ব। আবার যদি চুরি করে দেয় তো আরো মুশকিল, এটা বুঝেন না? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেন, আমাকে এবং আপনাদের সকলকে আল্লাহর বিধিবিধান মেনে চলার তৌফিক দান করুন। এক্ষেত্রে আরো কয়েকটি হাদিস পেশ করেছেন। এরপরে 6 নম্বর, من دفن قبل أن يصلى عليه أو صلى عليه بعضهم دون بعض فيصلون عليه في قبره على أن يكون الإمام في الصورة الثانية ممن لم يكن صلى عليه وفي ذلك أحاديث। যদি কোনো ব্যক্তিকে দাফন করা হয় জানাজা সালাত করার আগে, কিংবা কিছু পড়েছেন, কিছু লোক পড়েছে, কিছু লোক পড়েনি, আর তাকে দাফন করা হয়েছে, এই অবস্থায় আপনি যদি তার সালাতুল জানাজা পড়তে চান তাহলে তার কবরে গিয়ে সালাতুল জানাজা পড়বেন। বুঝতে পারছেন? এখানে সালাতুল জানাজা পড়ে কিন্তু মানুষ, আর বাংলাদেশে নাই, যেহেতু হয়তো আহলে হাদিসেরা হয়তো পড়তে পারে, কারণ আমি দেখিনি, কিন্তু হানফি মাযহাবে নাই, এই জন্য পড়ি। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত আছে। দেখেন
এক্ষেত্রে কয়েকটি হাদিস, যে হাদিসটি তিনি পেশ করেছেন প্রথম নম্বর عن عبد الله بن عباس رضي الله عنهما قال مات رجل وكان رسول الله صلى الله عليه وسلم يعوده فدفنوه بالليل فلما أصبح أعلموه فقال ما منعكم أن تعلموني أو تعلموني قالوا كان الليل وكانت الظلمة فكرهنا أن نشق عليك فأتى قبره فصلى عليه قال فأمنا وصففنا خلفه وأنا فيهم وكبر 4 أخرجه البخاري ومسلم مختصرا وكذلك نسائي الترمذي بيهقي أحمد ما شاء الله رحمهم الله অনেক নাম নিয়েছেন শেখ নাসিরউদ্দিন আলবানী। এক ব্যক্তি মারা গেলেন, হাদিসটি বর্ণনা করেছেন আব্দুল্লাহ বিন আব্বাস। এক ব্যক্তি মারা গেছেন, তো মারা যাওয়ার পূর্বে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখার জন্য যেতেন, তাহলে বোঝা গেল তিনি অসুস্থ ছিলেন। তো ওই সময় তিনি যখন মারা গেলেন তখন তাকে রাতে তারা দাফন করে দিলেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। সকাল হওয়ার পরে সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানালেন ব্যাপারটা। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তোমরা কেন আমাকে বললে না? কোন জিনিস তোমাদেরকে বাধা দিল, তোমরা আমাকে বললে না কেন? তো তারা বলেন কানাল লাইল ওয়া কানাতিদ যুলমা, রাত ছিল, অন্ধকার ছিল। তখন আমরা মনে করলাম আপনার কষ্ট হবে, তো আমরা আপনাকে কষ্ট দিতে চাইলাম না। আর স্বাভাবিক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো রাসূল, রাষ্ট্রপ্রধান, সব কিছু মাশাআল্লাহ। বারবার যদি প্রত্যেকটা কাজে যদি তিনি জানতেন কষ্ট হবে কিনা, আল্লাহু আকবার। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, তার কবরে এসে তার সালাতুল জানাজা পড়লেন। হাদিসটি বুখারী মুসলিম, আরো কয়েক কিতাবের নাম শুনেছেন আপনারা, বুখারী এবং মুসলিমের হাদিস। তো আব্দুল্লাহ বিন আব্বাস বলেন ফাআম্মানা ওয়াসাফফনা খালফাহু, আমাদের ইমামতি করলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর আমরা তার পিছনে কাতারবন্দি হয়ে দাঁড়ালাম। বলছেন ওয়া আনা ফীহিম, আর এদের মধ্যে আমিও ছিলাম। আর ওই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াকাব্বারা 4 তাকবীর দিলেন। কয় তাকবীর? তো বোঝা যায় বেশিরভাগ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 তাকবীর দিতেন, আর মাঝে মধ্যে বেশি করতেন, কম নয়। 4 তাকবীর থেকে কম নয়, 4 তাকবীর থেকে বেশি। পরে আপনারা আলোচনা শুনবেন। এর পূর্বেও আমি বলেছিলাম 9 তাকবীর পর্যন্ত প্রমাণিত আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজায় 9 তাকবীরও দিয়েছেন, একদম লাস্ট। তাহলে 5, 6, 7, 8, 9 তাকবীর পর্যন্ত দিতে পারেন। তো এই মসজিদে আমরা সালাতুল জানাজা পড়ি। মাঝে মধ্যে শেখ ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ আলাইহি যখন ছিলেন, তিনিও মাঝে মধ্যে বেশি করতেন, আমি দেখেছি। আর বর্তমান ইমাম যিনি ওয়াক্তি ইমাম শেখ সামি সুগাইর তারা বলে, তিনিও মাঝে মধ্যে এরকম 4 তাকবীরের 5.5 তাকবীরও দেন, যেন মানুষ জানে যে 4 তাকবীর শুধু 4 তাকবীর নয়, 4 তাকবীর থেকেও বেশি দেওয়া যায়। আলহামদুলিল্লাহ। তো সুন্নতের উপর আমল করা ভালো। বাংলাদেশে প্রচার করবেন আপনারা, বিশেষ করে কোরআন সুন্নাহ অনুসারী যারা, ওরা করুক। আর আপনিও যদি মাঝে মধ্যে ইমামতি করেন, সবাই চেষ্টা করবে আমি জানাজার সালাত শিখবো, আর প্রয়োজনে আমি নিজে পড়াবো। ঠিক না? ওটি না চেষ্টা নাই। হয়তো কি করবো না, আমি আর কি হয়তো কোনো দোয়াই শিখতে পারি না ভাই, কি করবো আর আসো। হ্যাঁ, তো শিখবেন কিরকম? আপনি দেখেন, আপনি এখানে এসেছেন, এখানে এসে অনেক লোক আছে, বেশিরভাগ দেখা যায় সে যে কাজ জানতো ওই কাজ সে করে না, ওই কাজ না দিয়ে তাকে অন্য কাজ দিয়েছে। 1-2 জন অনেক লোক বলেন তো, ঠিক না? বেশিরভাগ আচ্ছা অন্য কাজ আপনি দেশে করেননি, এখন কি করবেন? না করলে কি হয়? অসুবিধা। কিছুদিন করেন, পরে কাজ শিখে নেন না? এটা তো দুনিয়ার জন্য কয়েক হাজার রিয়াল, কয়েক লাখ টাকা, আর যেটা আপনার আখিরাতের জন্য থাকবে ওইটা কেন শিখেন না? কারণ ওটা দেখুন লাগাচ্ছি, এই জন্য ওইটা দেখলে কোন জায়গায় মারা যাওয়ার পরেই শুরু হয়ে যাবে। বুঝতে পারছেন? যদি আপনি ভালো কাজ করেন মারা যাওয়ার পরেই আপনি দেখবেন ইনশাআল্লাহ তাআলা, আর যদি খারাপ কাজ করেন তাহলে মারা যাওয়ার পরেই
দেখবেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কারণ কবর হচ্ছে আউয়ালু মানাজিল আখিরাহ, আখিরাতের প্রথম মঞ্জিল কোনটা? কবর। তাই ওই কবরকে স্মরণ করা দরকার। আর জানাজার সালাত নিজে শিখি, বুঝতে পারছেন, নিজে শিখি, দোয়া শিখি। ওই যেমন প্রথম তাকবীর বলার পর আলহামদুলিল্লাহ তো সবাই জানে, কিন্তু যাদের শুদ্ধ না আপনারা শুদ্ধ করুন। দ্বিতীয় তাকবীর পড়ার পর কি? দরুদ শরীফ, সালাত আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাত যেরকম আমরা সালাতে পড়ি ওইরকম সালাত পড়বো, সালাত আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর তৃতীয় তাকবীর পর দোয়া। দোয়া এখানে আমি কতদিন বন্টন করেছি, বারবার স্মরণ করিয়ে দিই, তবুও অনেক লোকে হয়তো শিখেনি। আচ্ছা, তৃতীয় তাকবীর পর, চতুর্থ তাকবীর পর সাধারণত 4 তাকবীর দেওয়া হয়, চতুর্থ তাকবীর দেওয়ার পরে সালাম ফেরা হয়, তাই না? কিন্তু যদি 5 তাকবীর দেন ইমাম, তাহলে এইভাবে দোয়া, চতুর্থ তাকবীরও করবেন আর 4 তাকবীর দেওয়ার পরও কি করবেন? দোয়া করবেন। এরকম যদি 6 তাকবীর মানে দোয়া বর্ণনা করা হবে। এরপরে আরেকটা হাদিস তিনি পেশ করেছেন, একজন মহিলার কথা। হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আন্না ইমরাআতান সাওদা কানাত তাকুমুল মাসজিদ ফামাতাত فقادها النبي صلى الله عليه وسلم فسأل عنها بعد أيام فقيل له إنها ماتت। একজন কালো মহিলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ পরিষ্কার করতেন। মসজিদ পরিষ্কার করা এটা ভালো কাজ, নেকির কাজ। যেমন একটা মন্দির পড়ে আছে, অনেকে মন্দির তুলে না, মন্দির পড়ে আছে মন্দিরও তুলে না, মনে করে হাজার এখানে মজুদ, হাজার ক্লিনার ওরা করবে, ঠিক না? আসলে ওরা তো মনে হয় দায়িত্বশীল আছে, অসুবিধা নেই, কিন্তু আপনার তো কাজ করা উচিত। আমাদের দেশে এরকম দেখছি আলহামদুলিল্লাহ, গ্রামেগঞ্জে যেসব মসজিদ রয়েছে, শুধু ওই মসজিদের মুয়াজ্জিন করে না, বা বিশেষ মসজিদ যদি থাকে অনেক ক্লিনারও করে না, সাধারণত লোকজন লেগে যায় পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য, লাগে কিনা? ওই গরিব এলাকায় এখানে আপনারা এসে, আমরা এখানে এসেছি সৌদিতে, আমরা এখন ধনী হয়ে গেছি, গরিবেরা, এমনকি আমাদের দেশে ধনীরাও মসজিদ পরিষ্কার করে, করে কিনা? আর এখানে এসে এই এদের তালে আমরা, ঠিক কিনা? মসজিদ পরিষ্কার করা একটা সওয়াবের কাজ। আল্লাহ রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন নির্দেশ দিয়েছেন পাড়ায় পাড়ায় যেন মসজিদ তৈরি করা হয়, আর মসজিদ যেন পরিষ্কার করা হয়, নির্দেশ। বলেন শুধু অমুক, শুধু ক্লিনার না, তুমি নিজে ক্লিনার, আমরা সবাই ক্লিনার হবো, মসজিদ ক্লিনার, বলেন ইনশাআল্লাহ। এটা নবীর নির্দেশ, ওয়া আন তুনাযযাফা ওয়া আন তুবাখখার। আর মসজিদে ওরা বকুর দেয় না, বকুর শুধু বিশেষ বিশেষ লোক আসলে না, সবসময় মসজিদ থাকবে সুগন্ধি, নবীর নির্দেশ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মসজিদ পরিষ্কার করা, পরিচ্ছন্ন করা হবে। তাই যারা এই ডিউটি পেয়েছে, যদি তাদের নিয়ত ভালো হয়, সওয়াবও পাবে, দুনিয়াও মওজুদ সওয়াব। আর যদি কি করবে ডিউটি, ও শুধু ডিউটি, ঠিক না? আপনি এখানে এসেছেন, আপনি কামাই করেন, আপনার উদ্দেশ্য যদি আমি হালাল কামাই করি, আলহামদুলিল্লাহ, নিজে খাবো, বাচ্চাদেরকে খাওয়াবো, মা বাপকে খাওয়াবো, তাহলে কি বলবেন আপনি সওয়াব? আর কি দুনিয়া তো করতেই হয় ভাই, কি করি সওয়াব পাবে? মাফি, দুনিয়া তো করতেই হয় ভাই, কি করি? আরে মাফি সওয়াব। আর বলেন দুনিয়া করেন, কামাই করেন, উদ্দেশ্য হালাল তরিকায় কামাই করবো, নিজে খাবো, বাচ্চাদেরকে খাওয়াবো, সব এতে কি রয়েছে? সদকা সওয়াব, বলি আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো ওই মহিলা, কালো মহিলা, তিনি মসজিদ পরিষ্কার করতেন, পরে মারা গেছেন। কয়েকদিন পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথা স্মরণ হলো, ওই মহিলা কোথায়? তারা বললেন সে তো মারা গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, হাল্লা কুনতুম আযানতুমুনি, তোমরা আমাকে কেন তোমরা বলবে না? তারা ওইরকমই বললেন, ইয়া রাসূলুল্লাহ, রাতে মারা গেছেন, আর রাতেই আমরা দাফন করে দিয়েছি, আমরা মনে করি আপনার কষ্ট হবে, আপনাকে জাগাবো, এটা আপনার কষ্ট হবে, তাই আমরা আপনাকে জাগাইনি। আর অন্য ফর্মে এসেছে কান্নাহুম সাক্কারু আমরাহা,
তারা যেমন মনে করেন এটা তো একটা মসজিদ ক্লিনার, একটা মহিলা কালো যেমন না বলছে নাকি, যেমন তাকে ছোট ভাবলেন। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বড় করে তুললেন। বুঝতে পারছেন? এরা হাদিস আমার কথা না বলে ব্রেকেটে এসেছেন ফাকান্নাহুম সাগহারু আমরাহা, তার ব্যাপারকে যেমন তারা ছোট মনে করলেন। এর জন্য কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাগাবো? বুঝতে পারছেন? হয়তো অসম্ভব কিছু না, একটা সাধারণ মহিলা গালি জাতি। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যাপারকে বড় মনে করেছেন। তারপর বললেন দুল্লুনি আলা কবরিহা ফাদাল্লাহু ফাআতা কবরাহা ফাসাল্লা আলাইহা, বললেন তুমি তার কবর কই আমাকে দেখাও। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে গেলেন, তার কবরে দাঁড়িয়ে তার সালাতুল জানাজা আদায় করলেন। বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে নবীর আখলাক। কিন্তু এর দ্বারা বোঝা যায় সবসময় তো আর নবী যেতে পারতেন না, তাই না? কারণ নবী তো মানুষ, তারও ক্লান্তি হতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোগ হয়নি? কি বলেন আপনারা জানেন? রোগ হয় কি? মাথা ব্যথা হয়নি? আচ্ছা, দাঁত তার শহীদ হয়নি? উপর থেকে পড়ে গেছেন, পরে চামড়া ছিঁড়ে গিয়েছিল। প্রায় 1 মাস যাবত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে সালাত আদায় করেছেন। তো নবী কি মানুষ না? মানুষ না হলে এরকম হবে নাকি? ওরা কুত্তিকে দলিল দিতে মামারে মিন্না মিন্না, এটা হচ্ছে গুমরাহের কাজ। নবীর ইজ্জত বেশি, নবী মানুষ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু সমস্ত সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। এটা হচ্ছে আমাদের আকীদা। তাহলে তার ইজ্জত বেশি দিচ্ছি না তুমি বেশি দিচ্ছ। তুমি নবীকে, নবী যে মানুষের মানছো না, তুমি বললো নবীকে মানুষও মানতেন, তাই কি? জিবরিল আলাইহিস সালাম তো নূরের সৃষ্টি, নূরের সৃষ্টি না? মিকাইল আলাইহিস সালাম নূরের সৃষ্টি, মালাকুল মউত নূরের সৃষ্টি, ইসরাফিল আলাইহিস সালাম নূরের সৃষ্টি, সমস্ত ফেরেশতাগণ আলাইহিস সালাম নূরের সৃষ্টি। আর আমার নবী মাটির সৃষ্টি। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু হলে কি হবে? সবার চেয়ে মর্যাদাবান হলেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমরা নবীকে ইজ্জত দিলাম না, নবীর ইজ্জত কম করলাম? বুঝে ভালো করে, নবীর ইজ্জত সবার উপরে। قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। আপনি বলুন আমি তো তোমাদের মতোই মানুষ। আমি তো বলিনি, আল্লাহর কালাম। এখন বের করে দেবো কোরআন, সূরাতুল কাহফ আমরা পড়ি না প্রতি জুম্মায়? একদম শেষ আয়াত দুইটি সূরা ফুসিলাতে রয়েছে, আর সূরাতুল কাহফের একদম শেষ আয়াত 110 নম্বর আয়াত। قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد। আপনি বলুন আমি তো তোমাদের মতোই মানুষ, আমার কাছে ওহী আসে। কিসের ওহী? পার্থক্য হচ্ছে এটা, তোমাদের ইলাহ একই ইলাহ, তাহলে আমাদের ইলাহ কয়জন? একজন। লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা আসল তাওহীদ মানতে হবে। যতই ইবাদত করেন যদি তাওহীদ ঠিক নাই সব নষ্ট। আর দ্বিতীয় নম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে কোনো ইবাদত করবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় করবেন, আমল অল্প ফায়দা হবে বেশি, সওয়াব পাবেন। আর যদি অনেক আমল করেন কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা নেই, এই আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। তাই এই যে মাস 12 তারিখকে উপলক্ষ করে যারা এই করেন এটাও কবুল না, যেহেতু এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা না। মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। বাংলাদেশ জানিয়ে দিবেন, ইন্ডিয়া জানিয়ে দিবেন, কেউ যেন এসব বিদআত না করে। অন্যদিকে আমি বলেছি বিশুদ্ধ কথা হচ্ছে নবীর জন্মদিন হলো 9 রবিউল আউয়াল, চলে গেছে। আর বহুত কোন দিন হয়েছে? 12 রবিউল আউয়াল। তবুও প্রসিদ্ধ হচ্ছে কোনটা? 12 রবিউল আউয়াল। আর জন্ম হয়েছে 12 রবিউল আউয়াল। আচ্ছা আমি বললাম খালাস, ঠিক আছে, তাহলে দুইটা তো তোমরা খুশি পালন করো। কোন দিনে খুশি পালন করে? 12 রবিউল আউয়াল। তো মৌত গেল কই? শুক্রবার গেল কই? কারণ এটাও ঠিক না। জন্মদিবসকে উপলক্ষ করে বা মৃত্যু দিবসকে উপলক্ষ করে কিছু করা, খুশি করা, অথবা
শোক পালন করা সবই হচ্ছে বিদআত। তাই এই জিনিসকে ওরা এই বেদাত করে আরো বাস উদ্দেশ্য তাদের কি আল্লাহ আলাম জানি না, কিন্তু তারা যে ভ্রান্তিতে আছে এর মধ্যে সন্দেহ নেই। তাই আমরা সর্বক্ষেত্রেই কাকে ফলো করবো বলেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মহিলা, যে মহিলা মসজিদে ঝাড়ু দিতেন, মসজিদ পরিষ্কার করতেন, ওই মহিলা সালাতুল জানাজা পড়লেন কোথায় ভাই? কবরে গিয়ে। তাহলে এরকম যদি কারো যদি সালাত মিস হয়ে যায় আর সে পড়তে চায়, কবরে গিয়ে সে পড়তে পারবে, কারণ এটা কার সুন্নাহ? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। আচ্ছা, আজকে এতটুকু আলোচনা করলাম। আগামী দর্শে আরো গুরুত্বপূর্ণ আলোচনা আসছে, আপনারা উপস্থিত থাকবেন। ফায়দা হচ্ছে কিনা? যদি মনে মনে কিছুটাও যদি থাকে তবু অনেক ফায়দা ইনশাআল্লাহ। আমারও ফায়দা, আপনাদেরও ফায়দা। আর যা জানেন তা প্রচার করার চেষ্টা করবেন। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো, আমাদের মা বাবাদেরকে মাফ করো, দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে মাফ করো। আল্লাহ আমাদের সকলকে 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করার তৌফিক দাও। আল্লাহ আমাদের সকলকে শিরক বিদআত থেকে বাঁচার তৌফিক দাও, তোমার নাফরমানি থেকে বাঁচার তৌফিক দাও। আল্লাহ বেশি বেশি করে হালাল কামাই করার তৌফিক দাও। আল্লাহ আমাদের কামাইয়ের মধ্যে বরকত দাও। আল্লাহ জানে মালে বরকত দাও, দুনিয়া আখিরাতের কল্যাণ দাও। মওলা আমাদেরকে তুমি দুনিয়া আখিরাতের কল্যাণ দাও, জাহান্নাম থেকে নাজাত দাও, কবর আযাব থেকে নাজাত দাও। ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما. ربنا اغفر لنا ولاخواننا الذين سبقونا بالايمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. وصل اللهم وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أسكن متوحني شكرا إن شاء الله.